ওরে রাবণ, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি কেমন করে তোমার সেবা দেব ঠাকুর? ওগো ঠাকুর, আজ আমি চিরদিনের মতো অন্ধ হয়ে গেছি। তাই বলে কি আমি তোমার সেবা দিতে পারবো না? ওগো ঠাকুর, আমার এই মনে যদি কেউ থেকে থাকে তাহলে যে শুধুই তুমি। আমি তোমাকে ছাড়া যে আর আমি বাঁচতে পারবো না ঠাকুর। এই অন্ধ হয়ে আর আমি কতদিন মানুষের দ্বারে দাঁড়িয়ে করবো? ওগো মা, তোমরা আমায় কিছু ভিক্ষে দেবে। আজ আমি শেষবারের মতো প্রভুকে আমি পুজো দেব। প্রভু যে আমি সেবা দিতে চাই। আজ এইভাবে অন্ধ ব্রাহ্মণ মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছে, আর আমি অন্ধ, চোখ দিয়ে কিছু দেখতে পাই না। তাই তো আমার অন্তিম কালে আজ ওই গোবিন্দ সেবা থেকে আমায় বঞ্চিত করবেন না। আমার বেটো দেহ যেন গোবিন্দ সেবায় রাখতে পারি। আজ এইভাবে বৃদ্ধ ব্রাহ্মণ সেই জীবনে গোবিন্দ সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। ওগো মা, ওগো বাবা, তোমরা আমায় কিছু ভিক্ষা দাও। আমি আমার পেটো দেহ যেন গোবিন্দ সেবায় লাগতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাবণ, হরে রাবণ, হরে হরে ওগো হরে কৃষ্ণ, ঠাকুরের কাছে আমার দেহ যেন সেবায় লাগতে পারি। কৃষ্ণ কৃষ্ণ হরে, জীবনে বড় আশা ছিল গোবিন্দ নাম করতে করতে দেহ ত্যাগ করে চলে যাব ঠাকুর। হরে রাম হরে
কিন্তু কোথায় থাকবো? এইভাবে অর্থ আজও মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করতে। কৃষ্ণ কৃষ্ণ হরে কে আমায় ভিক্ষা দেবে ঠাকুর? কার কাছে আমি আবার ছুটে যাব? হরে রাম হরে আর সহ্য করতে পারছি না ঠাকুর। দেখো দেখো, তুমি না বলেছিলে যে আমাদের মর্ত তুমি কোনো ভক্ত নেই, কিন্তু দেখো নারদ, আজ ওই বৃদ্ধ ব্রাহ্মণ এইভাবে ভিক্ষা করতে করতে ধুলায় পড়ে বৃদ্ধ ব্রাহ্মণ গোড়াগড়ি যাচ্ছে। কিন্তু প্রভু, আপনারে নামে এই মর্তধামে এত মহৎ ভক্ত আছে তা তো আমি কখনো দেখিনি প্রভু। নারদ, আর একটু চেয়ে দেখো নারদ, এসো, দেখবে আমার মধ্যধামে ভক্ত আছে কি না। ওগো প্রভু, আমি স্বর্গ হতে পরিকল্পনাও করতে পারিনি যে মর্তধামে আপনার নামে এত ভক্ত কৃষ্ণ নামে পথের ধুলাই গুড়ো গুড়ে দিচ্ছে। আহা, কি সুন্দর লীলা খেলা প্রভু তোমার। নারদ, চেয়ে দেখো নারদ, ওই যে আমার পরম ভক্ত আজ ওই অন্ধ হয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। আজ এই অন্ধজনকে তোমরা দয়া করছো। আমি তো চেয়েছিলাম এমনি ভাবে সারাটা জীবন আমি প্রভুর চরণে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, কিন্তু হলো না। এই জীবনে আমি সেই বাসনা আমার ফিরে পেলাম না। আমি যে অন্ধ হয়ে গেলাম, আমি আর কোনোদিন প্রভুকে দুই নয়নে বলে দেখতে পারবো না। প্রভু, আজ সত্যই তুমি তোমার প্রমাণ করেছ প্রভু। তোমার মধ্যে ভক্ত আছে প্রভু, কিন্তু প্রভু কেন কেন এমন ভক্তকে তুমি তোমার মধ্যধামে রেখেছ প্রভু? নারদ, আমি কেন এমন ভক্তকে মধ্যধামে রেখেছি নারদ? ভক্ত আবার অনেক পাপ করেছিল, তাই তো আমার ভক্তের আহ্বানে আমার চরণ খানি পদুকা ভেজে যায় নারদ। কিন্তু পারি না নারদ, পারি না আমি আমার ভক্তের কাছে আসতে। আজই আমার ভক্তের পূর্ণ হতে চলেছে, তাই তো আমি আমার ভক্তের কাছে ছুটে এসেছি নারদ।
প্রভু কৃষ্ণ হরে এমন ভক্তকে তুমি তোমার কোলখানে নিয়ে যেতে পারো না প্রভু। নারদ, ওই যে চেয়ে দেখো নারদ, আমি আমার ভক্তের জন্য পুষ্পরথ সাজিয়ে নিয়ে এসেছি নারদ। এবার আমি ভক্তকে নিয়ে যাব গোলকধামে। বেশ প্রভু, তাহলে ভক্তের কাছে চলো প্রভু। ওগো প্রভু, তুমি তুমি কি আমায় দর্শন দেবে না? আজ যদি তুমি আমায় দর্শন না দাও, তাহলে যে এই ব্রাহ্মণের জীবন বড় বৃথা হয়ে যাবে প্রভু। একবার দর্শন দাও। কৃষ্ণ কৃষ্ণ হরে নারদ, এসো নারদ। ব্রাহ্মণ কে হরে রাম কে এমন মধুর সুরে আমায় ব্রাহ্মণ বলে ডাকছে? কে? মনে হয় এই কণ্ঠস্বর যেন আমি পূর্ব জন্মে একেবারে শুনেছি। ওগো কে? কে আমায় ব্রাহ্মণ বলে ডেকেছ? একটিবার দেখো, আমার যেন প্রাণটা শীতল হয়ে আসছে। অরে ব্রাহ্মণ কে? যার জন্য তুমি তোমার সব কিছু অর্পণ করেছ, জীবনে কি তুমি তোমার তাকে দর্শন পাওনি বৎস? কে? তাই তো আজ তোমার কাছে তোমার সেই প্রাণ গোবিন্দ ছুটে এসেছে। ওগো ঠাকুর, সারা জনম ধরে আমি তোমায় সেবা করে এসেছি, কতই না পূজা অর্চনা করে এসেছি। আমি যে তোমার দর্শন পেতে চেয়েছিলাম, তুমি আমায় দর্শন দাওনি। আজ যখন আমি দুই নয়ন হারিয়ে ফেলেছি, আজ আমার সন্মুখে তুমি এসেছে ঠাকুর। আমি যে তোমায় দুই নয়ন ভরে দর্শন চেয়েছিলাম ঠাকুর, আমি তো কিচ্ছু চাইনি। আমার জীবনের শেষ সম্বল তো তুমি ঠাকুর। আজ তুমি আমায় দর্শন দেবে ঠাকুর। আজ যদি দর্শন দিতেই হয়, তাহলে আমার এই দুই নয়ন তুমি ভালো করে দাও, যাতে আমি তোমায় পূর্ণাঙ্গের মতো আমার দুই নয়ন ভরে দর্শন করতে পারি। ব্রাহ্মণ, তুমি তোমার সমস্ত দৃষ্টি ফিরে পাবে। ফিরে পাবো? নিশ্চয়ই পাবে বৎস। ঠাকুর, তুমি তোমার প্রমাণ করেছ যে মধ্য লোকে তুমি তোমার মহৎ ভক্তির আহ্বানে আজই আমায় কলুক হতে ছুটে আসতে হচ্ছে। এই মধ্য ধাবে বৎস। ঠাকুর, আজ এই করুণ ভক্তের ডাক তোমার কর্ণে পৌঁছেছে বুঝি, তাই তো আজ এই ভক্তের সর্বমুখে দাঁড়িয়েছ। কিন্তু এই হতভাগ্য ভক্ত তোমায় চিনতে পারেনি প্রভু। আজ তুমি আমায় দুই নয়ন খুলে দাও, আমি তোমায় দর্শন করতে চাই। পাবে বৎস, নিশ্চয়ই তুমি আমায় দর্শন পাবে। আমি ভক্ত মাতা, ভক্ত পিতা, ভক্তি আমার প্রাণ, ভক্তের হৃদয়ে শত সুবিশ্বাস। তাই ভক্তি ছাড়া
আর যে থাকতে পারি না বৎস। তাই তো ভক্তের আহ্বানে আমি আমার গোলক হতে ছুটে আসিয়াছি মধ্য ধামে। কিন্তু প্রভু, এই মর্ত ধামে যে অতি ভয়ঙ্কর, এ প্রতি পাপিষ্ট পড়ে আছে এই ধরাধাম। এই ধরাধামে তপর শেষ হতে না হতেই শুরু হলো এই কলিযুগ। এই কলিযুগে মহাকলিরাজ বিরাজ করে চলেছে এই ধরাধামে। আপনার ভক্তকে যে কঠোর ভাবে নিষ্ঠুর অত্যাচার করে চলেছে, এই ধরাধামে কেমন করে আপনার নাম গুণগান হবে প্রভু? তুমি একটিবারে আমায় বলে না। পাবে বৎস, তুমি আমায় বিশ্ব জগতে প্রমাণিত করেছ। তোমায় আমি তোমার দৃষ্টি আমি ফিরিয়ে দিচ্ছি। সারে জানে ব্রাহ্মণ তোরে দিলাম পর, এই দুই চক্ষু ভালো হয়ে যাবে তোমার এই ত্রিশুদ্ধ ভুবন। প্রভু ওঠো বৎস। কি প্রভু, কি তোমার অপূর্ব রূপ, চাঁদের মতো বদন তোমার, চাঁদের মতো হাসি। এই তো বুঝি আমার এই প্রভুর মুখমণ্ডলের দর্শন। এসো বৎস প্রভু, আমার হৃদয়ে দাও মরে আলিঙ্গন। কলিযুগে প্রমাণিত হবে বিশ্ব মাঝে। বেশ প্রভু, আমি তো তোমাকে সারা জীবন এই বৃদ্ধ ব্রাহ্মণের পক্ষে রেখেছি। কতই না তোমার ছবি আমার এই পক্ষে এঁকেছি। এই পক্ষে রেখে তোমায় যে আমি কত উপবাসে ব্রত রেখে পুজো দিয়েছি প্রভু। এই বক্ষ তুমি ভরে দাও প্রভু, এই বক্ষ ভরে দাও। বেশ ব্রাহ্মণ, ওঠো ব্রাহ্মণ, এসো এসো আমার এই বক্ষেরই পরশে, তোমার সমস্ত দুঃখ নিবারণ হয়ে যাবে। ওগো প্রভু, আর কতদিন তোমার ভুবন মোহন রূপ আমি আমার দর্শন করতে পেয়েছি। আর জানি আমার বদ্ধভাবে থাকতে চাই না প্রভু। একবার আমায় নিয়ে চলুন, আমি আমার স্বর্গে আমি তোমার চরণে দাসের দাস হয়ে থাকতে চাই প্রভু। তোমার চরণে আমি আমার দাস হতে চাই। ব্রাহ্মণ, ওঠো ব্রাহ্মণ, সে দেখো আমি তোমার জন্য পুষ্পরথ নিয়ে এসেছি। কিন্তু ব্রাহ্মণ, যে ধরাধামে আমার ভক্তদের এমন কষ্ট দিয়ে থাকে, যেই ভক্ত আমার নামে পূজা অর্চনা করে, সেই ভক্তের প্রাণে যদি এতটুকু কেউ ব্যথা দিয়ে থাকে, আমি যে সহ্য করতে পারি না। তাই তো আমি তোমায় বলছি, যে আমার ভক্তকে এত বড় কঠিন শাস্তি দেয়, সেই কলিরাজের সম্মুখে তুমি একবার আমায় নিয়ে যাবে? না না প্রভু না, কলিরাজের কাছে নিয়ে গেলে আমার শরীরে যেভাবে আঘাতে আঘাতে রক্তে রক্তাক্ত হয়ে চলেছে, হয়তো তোমাকে নিয়ে গেলে ওই কলিরাজ তোমাকেও ব্যথাঘাতের আঘাতে তোমার শরীরে রক্তে রক্তাক্ত হয়ে যাবে। তোমার ওই দুই